আমাদের সাংগঠনিক শাস্তির ক্ষেত্রে এটা গঠনতন্ত্র অনুযায়ী আমরা দুটো ধাপে এই ক্ষমতা প্রয়োগ করি, মানে সাংগঠনিক ক্ষমতা। সেটা হলো ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কোনো ব্যক্তি পদের কোনো ব্যক্তি কোনো অভিযুক্ত হলে তাকে তাকে বহিষ্কার করবে, শাস্তির আওতায় আনবে জেলা। উপজেলা থেকে উপজেলা জেলা এটা করবে কেন্দ্র। ওই আলোকেই আমরা করি। আবার কোন কোন ক্ষেত্রে দু একটি ক্ষেত্রে ইউনিয়নের সেন্সিটিভ ইস্যু থাকলে আমরা সেখানে করি এবং আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলি। এই কারণে সেন্ট্রাল যখন বহিষ্কার করে তখন প্রশাসন এটা খুবই গুরুত্বের সাথে নেয়। এবং উনি যে কোশ্চেন করেছেন, আমি এবং সাধারণ সম্পাদক প্রত্যেকটি সেন্সিটিভ ইস্যুতে আমরা লোকাল এসপির সাথে কথা বলি। এখন আমাদের যেহেতু সোর্স আছে, গোয়েন্দা সংস্থার সাথে আমরা আমাদের নিজস্ব তদন্তের বাইরে আমরা গোয়েন্দা সংস্থার সহযোগিতা নেই। স্থানীয় পর্যায়ে কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের এই কারণে পাঠাই, রাগ অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে যাতে স্থানীয় কারোর উপর কেউ কোন রকম প্রভাব বিস্তার না করতে পারে। একটা জেলার নেতার সাথে দেখা গেল যে অভিযুক্ত তার সাথে ঝামেলা থাকতেই পারে, ভাই ঝামেলা থাকে, পরিবারের মধ্যে ইন্টারনাল অনেক সময় ছোটখাটো প্রবলেম হয়। সেই ক্ষেত্রে আমাদের পরিবারের কর্তার বাইরে চাচা জেঠা বা দাদা দাদিরাও তো হ্যান্ডেল করে। তদ্রুপ কিন্তু আমাদের কেন্দ্র নেতৃবৃন্দ দায়িত্বের জায়গা থেকে গিয়ে ওটা নির্মোহভাবে ওটা পর্যবেক্ষণ করে এবং তারা দ্রুত আমাদেরকে টেলিফোনে কিংবা সাথে সাথে রিপোর্ট পেশ করে। এখন তো খুবই দ্রুত মেসেজ আছে, টেলিফোন সিস্টেমে তারা জানায়, তখন আমরা ব্যবস্থা নিই। যে আমরা যখন কথা বলি আমাদের মধ্যে মতৈক্য হয়, মানে মতানৈক্য হয়, কিন্তু মতানৈক্যটা এটা একটা স্বাধীনতার মধ্যে থেকে কেউ কিন্তু কোনো সময় লিমিট ক্রস করেছে এরকম কোনো ঘটনা আমাদের এলাকা কমিটির সামনে কখনো ঘটে নাই। তার মধ্যে যে কথা আমি যোগ করতে চাইছিলাম সেটা সভাপতি বলেছেন যে এই টাইপের কোনো শব্দ যদি হেডলাইন হয়, এবং এটা কিন্তু একটা স্ল্যাং, এই যে দ্বৈতকারী এই শব্দটাকে হেডলাইন করা হয়েছে। তো এই টাইপের কিছু লেখার আগে যুবদলের মধ্যে একটা সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে এরকমের হেডলাইন করার আগে আমার মনে হয় সাংবাদিকদের পেশাদারিত্বের পরিচয় দেওয়া দরকার ছিল, যে সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফোন করে সত্যতা যাচাই করা আমার মনে হয়। আর আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন আপনারা নিজেদের ইন্টেলিজেন্সের মাধ্যমে খবর নিলেও আপনারা জানবেন যে আমরা একজন একজনের প্রতি কেমন শ্রদ্ধাশীল। এবং আমাদের মধ্যে যেটা বললাম যে মতানৈক্য হয়, কিন্তু সেটা কখনোই শিষ্টাচারের লিমিট ক্রস করে না। কারণ এরূপ মতানৈক্য না হলে সংগঠন কিভাবে চলবে? আমি একটা প্রস্তাব দিলাম, ওই প্রস্তাবের চেয়ে আরো একটা ভালো প্রস্তাব তো আমার সভাপতি দিতে পারেন, এবং ভাইস ভার্সা ওনার ক্ষেত্রেও যদি একটা প্রস্তাব উনি দেন তার চেয়ে ভালো প্রস্তাব যদি আমি দিই, এটুক আলোচনা এটুক পারস্পরিক মানে পর্যালোচনা তো হতে পারে নাকি? কিন্তু সভাপতি সাধারণ সম্পাদক সম্পর্কে এরকমের একটা বড় নিউজ করার আগে আমাদেরকে ফোন করলে আমার মনে হয় এই ভুল বুঝে এটা হতো না আর কি।